বিসমিল্লাহির রহমানির রহিম। বোনস রিলেটেড আরেকটা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব অসিফিকেশন সেন্টার নিয়ে। আমরা যে টপিকগুলো লিখে রেখেছি, যেমন এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস, এই বিষয়গুলো সবকিছুর মূল, সবকিছুর বেসিক হচ্ছে যে অসিফিকেশন সেন্টার। তো আমরা খুব ভালোভাবে বুঝবো অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার বোঝার পরে আমরা এপিফাইসিস, ডায়াফাইসিস, এপিফাইশিয়াল প্লেট, মেটাফাইসিস, ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস, এই বিষয়গুলো পড়বো ইনশাল্লাহ। তো আমি একটা কমপ্লিট স্লাইড তৈরি করে রেখেছি, সবকিছু লেখা আছে, জাস্ট আমি একটা ডিসকাস করবো ইনশাল্লাহ। তো অসিফিকেশন সেন্টারটা কি জিনিস, যদি এমনি আগে যদি নর্মাল ভাবে বলি, তাহলে আমাদের বোনস কোথায় থেকে তৈরি হয়? আমরা জানি বোনস ফর্মেশন হয় হচ্ছে কার্টিলেজ থেকে। তো যদি ধরে রাখি যে এটা হচ্ছে আমাদের একটা কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের একটা কার্টিলেজ, এখান থেকে আমাদের বোনস ফর্মেশন হবে। মূল কথা হচ্ছে যে কার্টিলেজটাই বোনসে কনভার্ট হবে। তো এই যে কার্টিলেজ, সে যখন অস্থিতে রূপান্তরিত হবে, তো তার একটা জায়গা থেকে তো তার হচ্ছে এই কনভার্সনটা শুরু হয়। তো এই কনভার্সনটা যেটা সবার প্রথমে আসে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন কথাটার অর্থ হচ্ছে অরিজিন, ঠিক আছে? তো এটা হচ্ছে যদি বলি প্রাইমারি অসিফিকেশন সেন্টার, এখান থেকে ধরে নিচ্ছি এখান থেকে বোনস ফর্মেশনটা শুরু হলো। তো এখান থেকে আস্তে আস্তে বোনস টিস্যু চারদিকে ছড়াই যাবে এবং আলটিমেটলি একসময় এই যে পুরা যে কার্টিলেজটা ছিল বা তরুণাস্থি ছিল, সেটা বোনসে কনভার্ট হয়ে যাবে। যেই পয়েন্ট থেকে এই কনভার্সনটা শুরু হলো, যেই পয়েন্ট থেকে কার্টিলেজটা বোনসে কনভার্সন হওয়া শুরু হয়েছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রিন্যাটাল অবস্থায়, যেটা হচ্ছে জন্মের আগের অবস্থায়, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর একটা জন্মের পরে। তো এটাকে যদি আমরা প্রাইমারি অসিফিকেশন সেন্টার চিন্তা করি, তো তার জন্মের পরে ধরছি যে এই অসিফিকেশন সেন্টার দুই পাশে দুইটা, এটা জন্মের পরে বা আফটার বার্থ এসেছে। তো এখান থেকেও চারদিকে বোনস ফর্মেশন শুরু হবে। তাহলে আমরা এই যে প্রথম যে অসিফিকেশন সেন্টারটা সে এসেছিল কার্টিলেজের মধ্যে, যেখান থেকে বোনস ফর্মেশন বা বোনস টিস্যু তৈরি হওয়া শুরু হয়েছিল এবং চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর আফটার বার্থ যে অসিফিকেশন সেন্টারটা রিভিল হয়, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তো আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা জাস্ট কথায় কি লেখা আছে সেটা দেখবো। তো অসিফিকেশন সেন্টারটা কি? দ্য অসিফিকেশন সেন্টার অফ এ বোন ইজ দ্য স্পেসিফিক এরিয়া হোয়ার দ্য বোন ফর্মেশন বিগিনস, যেখান থেকে বোনসের ফর্মেশনটা শুরু হয় ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্কেলেটন। আচ্ছা, যখন আমাদের কার্টিলেজ থেকে, আমরা একটা মূল কথাটা কি, কার্টিলেজ থেকে বোনসে কনভার্ট হবে। বোনসটা বা আমাদের যে হাড় হাড্ডি অস্থি আছে, সবাই প্রাথমিক অবস্থায় তরুণাস্থি ছিল, তরুণাস্থি থেকেই বোনসে কনভার্ট হয়। তো তরুণাস্থি থেকে যখন বোনসে কনভার্ট হবে, যে পয়েন্টটা থেকে শুরু হয়, এটা পুরোটা যদি কার্টিলেজ ধরি, তাহলে এখান থেকে তো হচ্ছে বোনস ফর্মেশনটা শুরু হবে। যে পয়েন্ট থেকেই বোনস ফর্মেশনটা শুরু হয়েছে, সেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার আবার দুই রকম হতে পারে, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। তাহলে আবার একটু পড়ি। দ্য অসিফিকেশন সেন্টার অফ এ বোন ইজ দ্য স্পেসিফিক এরিয়া। স্পেসিফিক এরিয়া বলতে হচ্ছে আমরা এই ছোট্ট একটা অংশটুকুকে বুঝাইছি, যে এটা হচ্ছে সেই স্পেসিফিক এরিয়া where the bone formation begins, যেখান থেকে আমাদের বোনস টিস্যু তৈরি হওয়া শুরু হয় during the development of the skeleton. Okay, in simple term, আরো সহজ কথায় যদি বলি, it's the starting point where the cartilage or fibrous tissue, আমরা কি বলছি যে বোনসের পূর্বাবস্থা কি, সেই সবসময় কার্টিলেজ অবস্থাতে ছিল বা ফাইব্রাস টিস্যু ছিল, সেখান থেকে বোনস এসে কনভার্ট হবে। তাহলে ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ওয়ার দ্য কার্টিলেজ অর ফাইব্রাস টিস্যু বিগিনস টার্নিং ইনটু বোন, এ প্রসেস কল্ড দ্য অসিফিকেশন। তার যে বোনসে কনভার্ট হওয়ার যে প্রসেস, একেই বলা হচ্ছে অসিফিকেশন আর অস্টিওজেনেসিস। অস্টিওজেনেসিসও বলা যায়, তাই তো? অস্টিওজেনেসিস, জেনেসিস শব্দের অর্থ কি? জেনেসিস শব্দের অর্থ হচ্ছে শুরু হওয়া, তাই তো? কোনো কিছু ফর্মেশন হওয়া, তৈরি হয়। অস্টিও মানে কি? অস্থি, বোন। তাহলে অস্টিওজেনেসিস মানে হচ্ছে দ্য ফর্মেশন অর দ্য অরিজিন অফ এ বোন।
আচ্ছা, তাহলে it is the starting point where the cartilage of fibrous tissue begins turning into bone, যেখান থেকে হচ্ছে bones ফর্মেশনটা শুরু হয়। আচ্ছা, তাহলে আমি আগেও তো বলছি যে অসিফিকেশন সেন্টার হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা এটা হচ্ছে প্রিন্যাটাল অবস্থায় বা বিফোর বার্থ, তাই তো, বিফোর বার্থ। প্রাইমারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে বিফোর বার্থ, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে আফটার বার্থ অ্যাপিয়ার করে। আচ্ছা, এখন আমরা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা নিঃসন্দেহে একটা ফিমারের ছবি। আমরা যদি এখন এটা ডেভেলপিং অবস্থায় চিন্তা করি যে এখানে যে কার্টিলেজ থেকে এটা হচ্ছে বোনসে কনভার্ট হবে, তো ধরে নিচ্ছি যে এটা পুরোটাকে কার্টিলেজ অবস্থায় আছে। তো প্রথম যে এখানে একটা অসিফিকেশন সেন্টার দেখা গেল, যে এখান থেকে বোনস টিস্যুগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে বোনসে কনভার্ট হচ্ছে। তাহলে আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিফোর বার্থ মানে প্রিন্যাটাল অবস্থায়, যখন সে জন্মগ্রহণ করে নাই তখন। তো এখান এই যে ফার্স্ট যে পয়েন্টটা অসিফিকেশন সেন্টারটা আসলো, যেখান থেকে বোনস ফর্মেশনটা শুরু হয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। ওকে, এটা হচ্ছে বিফোর বার্থে। আর আফটার বার্থ আর আরেকটা কথা, যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে মূল অংশটা, একটা বোনসের মূল অংশ তৈরি করে বা মেইন পার্ট, যেটা হচ্ছে শ্যাফট অংশ। আমরা তো জানি আগের ভিডিওতে মনে হয় আমরা পড়ে ফেলছি যে একটা বোনসের, একটা টিপিক্যাল লং বোনসের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা এন্ড থাকে আর একটা হচ্ছে শ্যাফট থাকে। এন্ড হচ্ছে যে আপার এন্ড এবং এটা হচ্ছে লোয়ার এন্ড, আর শ্যাফট অংশ, এই শ্যাফট অংশটাই হচ্ছে সবচাইতে বড় অংশ, সবচাইতে লম্বা অংশ। আর শ্যাফট অংশ হচ্ছে একটা বোনসের, টিপিক্যাল লং বোনসের মেইন পার্ট বলা হয়। আর এই মেইন পার্ট of a typical long bone is from the primary ossification center। হ্যাঁ, তো প্রাইমারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে বিফোর বার্থ অ্যাপিয়ার করে, আর এখান থেকে একটা টিপিক্যাল লং বোনসের মেইন অংশ বা মেইন পার্টটা তৈরি হয়। আচ্ছা, তাহলে প্রাইমারি অসিফিকেশন সেন্টার আমরা কি বলছি, যে বিফোর বার্থ, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার এটা হচ্ছে আফটার বার্থ। আচ্ছা, তো এখন তো হচ্ছে এটা তো প্রাইমারি অসিফিকেশন সেন্টার গেল, আর আরেকটা কি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, যেটা হচ্ছে আমার আফটার বার্থ অ্যাপিয়ার করবে। তো একটু কালারটা চেঞ্জ করি। জন্মের পরে ধরে নিচ্ছি যে এইখানে আর এইখানে, অর্থাৎ আপার এন্ড এবং লোয়ার এন্ডে আরো দুইটা অসিফিকেশন সেন্টার দেখা গেল আফটার বার্থ। অবশ্যই এই দুটোকে বলা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আচ্ছা, এখন আমরা তো জানি যে একটা টিপিক্যাল লং বোনস এর ক্ষেত্রে মেইন অংশ কোনটা, মেইন অংশ হচ্ছে তার শ্যাফট অংশ, যেটা কোথা থেকে অ্যাপিয়ার করে, প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে অ্যাপিয়ার করে। আর যে রিমেইনিং যে পোরশনটা থেকে গেল, যে আপার এন্ড বা লোয়ার এন্ড বলি, এটা কোথায় থেকে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে। আচ্ছা, লিখি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আচ্ছা, দুইটাই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আর মাঝখানে যে অংশটা ছিল, মাঝখানে শ্যাফট অংশ, মাঝখানে শ্যাফট অংশ, এটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার। আচ্ছা, আর একটা টিপিক্যাল লং বোনের ক্ষেত্রে শ্যাফট অংশটাই হচ্ছে তার মেইন পার্ট। আচ্ছা, এবার আমরা অসিফিকেশন সেন্টার সম্পর্কে যথেষ্ট আইডিয়া লাভ করছি। এখন আমরা এপিফাইসিস ডায়াফ্রাক্সিস খুব সহজে বুঝে যাবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন হোয়াট ইজ ডায়াফাইসিস, আমরা হচ্ছে আগের ভিডিওতেও এটা দেখার কথা যে আমাদের যে শ্যাফট অংশটা, এটাকে আমরা ডেভেলপিং অবস্থায় ডায়াফাইসিস বলতে পারি। আচ্ছা, তাহলে diaphysis is a part of a growing long bone which ossifies from primary ossification center বা primary center of ossification। বুঝতে পারছি? এই যে এটা তো শ্যাফট অংশ, তাই তো? তো প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে
যে অংশটা ডেভেলপ করে তাকে বলা হচ্ছে ডায়াফাইসিস। Diaphysis is the part of a growing long bone which ossifies from primary center of ossification and forms the main part of an adult bone. Main part বলতে কি বোঝানো হয়েছে? Main part বলতে বোঝানো হয়েছে শ্যাফট অংশ। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেন্টার থেকে যদি অ্যাপিয়ার করে, প্রাইমারি সেন্টার থেকে সেন্টার অফ অসিফিকেশন থেকে যদি ডায়াফাইসিসের অসিফাই হয়, তাহলে এপিফাইসিস কোথায় থেকে হবে? অবশ্যই সেকেন্ডারি সেন্টার অফ অসিফিকেশন থেকে। The epiphysis is a part of a growing bone which ossifies from secondary center of ossification and forms the accessory part of an adult bone. Accessory part বলতে কি বোঝানো হয়েছে? জাস্ট রিমেইনিং পার্ট যেটা ছিল। আমরা হচ্ছে প্রাইমারি থেকে যে শ্যাফট অংশটা তো তৈরি হয়ে গেল, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হবে দুইটা এন্ড, আপার এন্ড এবং লোয়ার এন্ড অংশ, টু এন্ডস। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? তো আমরা ডায়াফাইসিস এবং এপিফাইসিস তো বুঝলাম। এরপরে আছে এপিফাইশিয়াল প্লেট। ওকে, তো এটার জন্য আমরা এই ছবিটা বুঝতে পারবো। আচ্ছা, ছবিটা একটু লক্ষ্য করি যে আপার এন্ডে আছে হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে অসিফাই হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে, আর যে শ্যাফট অংশটা এটা অসিফাই হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে। অর্থাৎ দুই এন্ডটাই তৈরি হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, আর মাঝখানে হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। তো তাদের মাঝখানে তো কি একটা হচ্ছে ডিভাইডার লাগবে, একটা সেপারেশন লাইন লাগবে, সেপারেশন প্লেট লাগবে। এই সেপারেশন প্লেটটাই হচ্ছে এপিফাইশিয়াল প্লেট আর এপিফাইশিয়াল লাইন। এপিফাইশিয়াল প্লেট বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা যদি প্রস্থচ্ছেদ ভাবে চিন্তা করি, যে প্রস্থচ্ছেদের উপরের অংশ বা প্রস্থচ্ছেদের যে বাইরের অংশ সেটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, আর প্রস্থচ্ছেদের ভেতরের অংশ, আচ্ছা আমি এইভাবে দিই। আচ্ছা, তো এটা যদি একটা ডিভাইডার লাইন চিন্তা করি, যে এই যে আপার এন্ডটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, আর এই যে শ্যাফট অংশ প্রাইমারি অসিফিকেশন সেন্টার, আবার এই যে লোয়ার এন্ড এটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তো তাদের মাঝখানে যে ব্যবধায়ক, হ্যাঁ, যে সেপারেশন লাইন, এটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে এপিফাইশিয়াল প্লেট আর এপিফাইশিয়াল লাইন। আচ্ছা, এবার বুঝি। দ্য প্লেট অফ হায়ালিন কার্টিলেজ। আচ্ছা, আমরা যে প্লেটের কথা চিন্তা করলাম, যে এপিফাইশিয়াল প্লেট, দ্যাট উইল বি formed by hyaline cartilage. এটা হচ্ছে hyaline cartilage দিয়ে তৈরি। The plate of hyaline cartilage that separates the epiphysis from diaphysis of a growing long bone is called the epiphyseal plate or epiphyseal line. Epiphyseal plate ও বলা যায়, epiphyseal line ও বলা যায়। আচ্ছা, তো হচ্ছে উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে এপিফাইসিস, উপরে এপিফাইসিস বা লোয়ার এন্ডে এপিফাইসিস। আমরা তো জানি দুইটা এন্ড হচ্ছে এপিফাইসিস বলা যাচ্ছে, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে ডায়াফাইসিস। তো এপিফাইসিস এবং ডায়াফাইসিস, নিচে এপিফাইসিস এবং ডায়াফাইসিস, এর মাঝখানে যে একটা সেপারেশন প্লেট বা সেপারেশন লাইন, যেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি, এই প্লেটটাকে বলা হচ্ছে এপিফাইশিয়াল লাইন আর এপিফাইশিয়াল প্লেট। আচ্ছা, তো এই বক্সের ক্ষেত্রে একটু এঁকে দেখি। তো হচ্ছে এটা যদি একটা সেপারেশন লাইন হয়, that will be formed by hyaline cartilage. It's a separation line between the epiphysis and diaphysis, and in the lower portion this is the separation line between the epiphysis and diaphysis. So this line, this plate will be called the epiphyseal plate or epiphyseal line. Okay, তো এটা হচ্ছে epiphyseal line, epiphyseal line। আচ্ছা, তো নিচের ক্ষেত্রে এটা হচ্ছে epiphyseal লাইন। এখন মেটাফাইসিসটা কি জিনিস? আমরা তো জানি যে একটা সেপারেশন লাইন দিয়ে আমরা দুই ভাগে ভাগ করছি, উপরেটা হচ্ছে এপিফাইসিস, নিচেরটা হচ্ছে ডায়াফাইসিস। এখন এই ডায়াফাইসিস, এই পুরোটা হচ্ছে ডায়াফাইসিস। ডায়াফাইসিসের মধ্যে যে অংশটুকু এপিফাইসিয়াল লাইন বা এপিফাইসিয়াল প্লেটের মানে অ্যাডজেসেন্ট থাকবে, যে অংশটুকু এপিফাইসিয়াল লাইনের কাছাকাছি থাকবে, সেই অংশটুকুকে বলা হচ্ছে মেটাফাইসিস। আচ্ছা, এখন আমরা তো জানি যে মাঝখানের এই অংশটুকু, শ্যাফট অংশটুকু, এটা হচ্ছে ডায়াফাইসিস। তো ডায়াফাইসিস তো পুরাটা,
এই ডায়াফাইসিসের মধ্যে কিছু অংশ, যে অংশটা হচ্ছে এই এপিফাইসিয়াল লাইনের কাছাকাছি থাকবে। এই ডায়াফাইসিসের মধ্যে যে অংশটা এপিফাইসিয়াল প্লেটের কাছাকাছি থাকবে সেই অংশটুকুকে বলা হবে মেটাফাইসিস। সেই অংশটুকুকে বলা হচ্ছে মেটাফাইসিস। তাহলে মেটাফাইসিস কিসের অংশ? মেটাফাইসিস হচ্ছে ডায়াফাইসিসের অংশ। ডায়াফাইসিসের কোন অংশটুকু? ডায়াফাইসিসের যে অংশটুকু এপিফাইসিয়াল প্লেটের কাছাকাছি থাকবে সেটাকে বলা হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস মেটাফাইসিসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। মেটাফাইসিস অংশটুকু সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আর আলটিমেটলি বোনস এর বৃদ্ধি ঘটে। আমরা তো জানি লং বোন, টিপিক্যাল লং বোনের হচ্ছে দৈর্ঘ্য বেশি হয় তার প্রস্থ থেকে। এই মেটাফাইসিসের অংশটুকু তার দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়। যদি এই অংশটুকু দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দুই দিকেই, এই মেটাফাইসিস অংশটুকু দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দুই দিকেই, তাহলে কি হবে? আলটিমেটলি বোনসটা বৃদ্ধি পাবে দৈর্ঘ্যে, তাই তো? আচ্ছা, আর এখানে হচ্ছে কি, এখানে ব্লাড সাপ্লাইটা অনেক বেশি থাকে। তো আমরা হচ্ছে ক্লিনিক্যাল আজকে মেটাফাইসিসের ডেফিনিশনটাকে পড়ি। হোয়াট ইজ মেটাফাইসিস? দ্য পার্ট অফ ডায়াফাইসিস, আমরা আগেই বলেছি যে পুরো অংশটা ডায়াফাইসিস। এই ডায়াফাইসিসের যে অংশটুকু এপিফাইসিয়াল প্লেটের কাছাকাছি থাকে। আচ্ছা, দ্য পার্ট অফ ডায়াফাইসিস ক্লোজ টু এপিফাইসিয়াল প্লেট is called metaphysis. Close to epiphyseal plate, close to epiphyseal plate is called metaphysis. A bone grows in length at the expense of metaphysis. এই মেটাফাইসিসের অংশটুকুতে, মেটাফাইসিসের জায়গাতে একটা বোনসের দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হয়। আচ্ছা, বুঝে গেছি পুরোটা। এবার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস পড়ে দেখি। মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ এ লং বোন, আমরা জানি, আমরা পড়ে ফেলেছি যে এই অংশটা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তারপর হ্যাজ প্রফিউজ ব্লাড সাপ্লাই। আচ্ছা, এখানে ব্লাড সাপ্লাইটা অনেক বেশি। প্রফিউজ মিন্স অ্যাবান্ডেন্ট, অনেক বেশি, প্রচুর। হ্যাজ প্রফিউজ ব্লাড সাপ্লাই ফ্রম নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিঅস্টিয়াল আর্টারি, জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি। তাহলে এখানে তিনটা আর্টারির কথা বলছে, যে জাক্সটা এপিফাইসিয়াল, এটা একটু নামটা কঠিন হতে পারে, লাগতে পারে, কিন্তু এটা কি একটা আর্টারির নাম, নিউট্রিয়েন্ট আর্টারি। আমরা যখন বোনস পড়বো, স্পেশালি ফিমারের কথা বলতে পারি, তখন ফিমারে হচ্ছে ব্লাড সাপ্লাই আঁকতে হয়, পড়তে হয়, তখন দেখবো যে নিউট্রিয়েন্ট আর্টারি আছে, পেরিঅস্টিয়াল আর্টারি, জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি, এই সবগুলো হচ্ছে এক একটা আর্টারি, এগুলো হচ্ছে ব্লাড সাপ্লাই দেয়। তাহলে কোথায়? মেটাফাইসিস অংশটুকুতে ব্লাড সাপ্লাইটা সবচেয়ে বেশি। Has profuse blood supply from nutrient artery, periosteal artery, juxta epiphyseal arteries. আচ্ছা, juxta শব্দের অর্থ হচ্ছে, juxta শব্দের অর্থ হচ্ছে নিয়ার, হ্যাঁ, কাছাকাছি, ক্লোজ। আচ্ছা, তারপরে here the nutrient arteries form the hairpin like capillary loop. আচ্ছা, এখানে অনেকগুলো নিউট্রিয়েন্ট আর্টারি এসে একটা হচ্ছে ক্যাপিলারি লুপ তৈরি করে, ক্যাপিলারি, হ্যাঁ। তো তার মানে কি, এখানে ব্লাড সাপ্লাইটা অনেক বেশি, সেটা বুঝতে পারছি। তারপরে মাসেলস, লিগামেন্টস, জয়েন্টস, ক্যাপসুলস আর অ্যাটাচড ক্লোজ টু দ্য মেটাফাইসিস। এই অংশটুকুতে অ্যাটাচমেন্টটা বেশি, মাসেলের, লিগামেন্টের, জয়েন্ট, ক্যাপসুল আর অ্যাটাচড ক্লোজ টু দ্য মেটাফাইসিস। আচ্ছা, তারপরে অ্যানি ডিস্টারবেন্স ইন মেটাফাইসিস কজ গ্রোথ রিটার্ডেশন। যদি মেটাফাইসিসে কোনো সমস্যা দেখা দেয়, মেটাফাইসিসে কোনো সমস্যা দেখা দিয়েছে, তার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন দেখা যাবে, যে বোনসের বৃদ্ধি ঠিক মতো হবে না। আলটিমেটলি কি হবে? মানুষটা আলটিমেটলি দৈর্ঘ্য দেখা যাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, গ্রোথ হচ্ছে না। তো আজকে এ পর্যন্তই আমরা পড়াশোনা করলাম। অসিফিকেশন সেন্টার খুবই বেসিক একটা জিনিস। অসিফিকেশন সেন্টার বুঝলেই, বা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার বুঝলেই এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস এগুলো বোঝা অনেকটা সহজ। তো এভাবে ডেসক্রাইব করার চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।